الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وقال تعالى في موضع آخر أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وقال النبي صلى الله عليه وسلم ما من الصلوات صلاة أفضل من صلاة الفجر يوم الجمعة في الجماعات وما أحسب من شاهدها منكم إلا مغفرا له উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন এবং দিনকে কাজ করার জন্য উপযোগী করেছেন। আর এই কাজ করার পরে ক্লান্তি নিয়ে ক্লান্তি দূর করার জন্য তিনি রাত্রিকে সৃষ্টি করেছেন, যাতে মানুষ রাত্রে ক্লান্তি দূর করতে পারে এবং এই রাত্রি শেষ লগ্নে একজন মানুষ যাতে জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশ পালন করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করতে পারে, এজন্য ফজর সালাতের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল অসুস্থ অবস্থাতেও তিনি সালাতে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ফজরের সালাতে, এবং বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সালাত হচ্ছে ফজরের সালাত। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করি আমরা মুসলমান, আমরা অনেকে সালাত আদায় করি, অনেকে সালাত আদায় করি না। আবার যারা আমাদের মধ্যে সালাত আদায় করে তাদের মধ্যে আবার অনেককে দেখা যায় কয়েক ওয়াক্ত সালাত আদায় করে, আবার কয়েক ওয়াক্ত সালাত আদায় করে না। আবার যারা কয়েক ওয়াক্ত সালাত আদায় করে তাদের মধ্যেও দেখা যায় যে যদিও জোহর, আসর বা ইশা, মাগরিব পড়ে ফজরের সালাতে উপস্থিত হয় না। অনেকেই ফজরের সালাতই আদায় করে না। আমরা যে পরিসংখ্যান দেখতে যাই, 100 জন নামাজি যারা সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত নিয়মিত, তাদের মধ্যেই দেখা যাবে 95 জন মুসল্লি ফজরের সালাত উপস্থিত হয় না। অথচ এই দিনের সূচনা লগ্নে যে সালাত, যে ইবাদত, এই ইবাদতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এ ব্যাপারে এত হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় আলোচনা করেছেন। এমনকি আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই ফজরের সালাতে সময় মতো উঠে সালাত আদায় করে না, তার কানে, তার নাকে শয়তান পেশাব করে দিয়েছে। এজন্য সে উঠতে পারে নাই, কারণ শয়তান তার নাকের ভেতরে
এমন ভাবে পেশাব করে দিয়েছে, কানে এমন পেশাব করে দিয়েছে, সে আর বাইরের আজান শুনতে পায় না, কিছু শুনতে পায় না, সে শুধু ঘুমায়। এবং যারা এই ফজরের সালাত আদায় করে না, ফজরের সালাতকে বাদ দিয়ে ঘুমের মধ্যে লিপ্ত থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করেছেন এবং বলেছেন, তিনি দেখেছেন যে একজন ব্যক্তিকে, দুইজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি বসে আছে, আরেকজন ব্যক্তি হাতে পাথর নিয়ে আছে। যে ব্যক্তি হাতে পাথর নিয়ে আছে, এই শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে জোরে করে পাথর ছুঁড়ে মারছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার দাঁড়িয়ে থাকা লোকটি পাথরটি কুড়ানোর জন্য যাচ্ছে, আবার তার মাথা ঠিক হয়ে যাচ্ছে। আবার সে দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথরটি হাতে নিয়ে এই শুয়ে থাকা ব্যক্তির মাথাতে পাথর ছুটছে, আবার মাথা তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কেন এই শাস্তি দেওয়া হচ্ছে, কি অপরাধ করেছে সে? আল্লাহর রাসূলকে বলা হলো যে এই লোকটি কোরআন তেলাওয়াত মুখস্থ করেছিল, তেলাওয়াত করেছিল, কিন্তু একে ভুলে গিয়েছিল, একে আমল করে নাই। এবং দ্বিতীয় অপরাধ ছিল, যখন মানুষ সালাত আদায় করত, বিশেষ করে ফজরের সালাত, তখন সে ঘুমাতো। যখন মানুষ ফজরের সালাত আদায় করত, তখন সে ঘুমাতো। যখন মানুষ ফজরের সালাতের জন্য উঠে মসজিদে যেত, সে তখন ঘুমাতো। এজন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং ফজরের সালাত এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমরা সারাদিন ধরে কাজ করি, কেউ কৃষি কাজ করে, কেউ অফিসে কাজ করে, কেউ শিক্ষকতা করেন, কেউ বিভিন্ন স্থানে কর্মস্থলে কাজ করেন। বহু ক্লান্তি নিয়ে বাসায় ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাতকে এই ক্লান্তি দূর করার জন্য সৃষ্টি করেছেন এবং বলেছেন, মিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার অন্যতম অনুগ্রহ হচ্ছে যে তিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাতে শান্তি অনুধাবন করতে পারো, প্রশান্তি লাভ করো। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, আর যাতে তোমরা তার অনুগ্রহকে, দুইটি অংশ, একটা লাইল, একটা হচ্ছে রাত, দিন, অর্থাৎ রাত এবং দিন, এই দুটো জিনিসকে আল্লাহ সৃষ্টি করলেন দুটো উদ্দেশ্য। কি দুইটা উদ্দেশ্য? আল্লাহ রাতকে সৃষ্টি করলেন বিশ্রাম নেওয়ার জন্য, রাতকে সৃষ্টি করলেন আরাম নেওয়ার জন্য, রাতকে সৃষ্টি করলেন প্রশান্তি লাভের জন্য, আর দিনকে সৃষ্টি করলেন রিজিক অন্বেষণের জন্য। যদিও আমরা এর উল্টোটা অনেকটা এখন করে থাকি। আমরা দিনের বেলায় ঘুমাই, রাতের বেলায় পড়াশোনা করি। বিশেষ করে ছাত্রদেরকে দেখা যায় তারা দিনে সকাল 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমায়, তারপর তখন রাত্রি পড়তে পড়তে রাত 3টা বাজিয়ে দেয়, তখন ঘুমায়। ফজরের সালাতের কোনো খবর নাই। আবার সকাল বেলায় সে ওঠে না, 10টা, 11টা, 12টার দিকে ওঠে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দিনকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য, আর রাতকে সৃষ্টি করেছি আরাম করার জন্য, প্রশান্তির জন্য, ঘুমানোর জন্য। এর যখন ব্যত্যয় ঘটে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু আমাদের ইবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কেন দিনকে রাতকে করলেন? প্রশান্তি লাভের জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। এবং দিনকে কেন সৃষ্টি করলেন? তার অনুগ্রহ কামনা করার জন্য, রিজিক অন্বেষণের জন্য। আল্লাহ বলছেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তিনি তোমাদের জন্য তোমাদের ঘুমকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন, বিশ্রামের স্থল বানায় দিয়েছেন। থাকে এই ঘুমকে, অর্থাৎ আমরা দেখব সারাদিন ধরে কাজ করার পরে যদি আধা ঘন্টা ঘুম হয়, দেখবেন যত ক্লান্তি শ্রান্তি ছিল, যত কষ্ট ছিল, এই ঘুমের কারণে দূর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো। লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, যখন সূর্য ঢলে যাবে তখন থেকে নিয়ে রাত্রির কিছু অংশ পর্যন্ত, যত অন্ধকার চলে আসবে তখন পর্যন্ত তোমরা সালাত আদায় করো। ওয়া কুরআনাল ফজর, বিশেষ করে ফজরের সালাত আদায় করো। সালাতের কথা বললেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য ঢলে গেলে সালাত আদায় করবে, আবার সন্ধ্যা আসলো সালাত আদায় করবে, রাত্রের কিছু অংশেও সালাত আদায় করবে। এইগুলো বলার পরে বিশেষভাবে বলছেন, ওয়া কুরআনাল ফজর, বিশেষ করে ফজরের সালাত। কেন ফজরের সালাত?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, কারণ ফজরের সালাত হচ্ছে এমন একটি সালাত, এমন একটি সময় যেখানে উপস্থিত হয়। কি উপস্থিত হয়? মানুষ, ফেরেশতা উপস্থিত হন। ফেরেশতা আমাদের আমলগুলোকে দেখার জন্য উপস্থিত হন এবং ফেরেশতারা আমাদের আমল সমূহকে সাথে নিয়ে আল্লাহর কাছে যায়। এজন্য বলা হয়েছে এটা উপস্থিতির সময়, এটা সাক্ষ্যদানের সময়, কারণ ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কি করে আজান হয়ে যাওয়ার পরেও আমরা বিছানায় শুয়ে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, এমন কি হতে পারে না যে তোমরা যখন ফজরের আজান হয়ে গেছে, আজান হয়ে যাওয়ার পরও বিছানায় শুয়ে আছো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়ে যাবে এবং সেই গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। তিনি বলছেন আফা আমানা আহলুল কুরা আয়াতিহুম বা'সুনা বায়াতান, গ্রামবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে যে তাদের কাছে আমার শাস্তি আসবে না যখন তারা ঘুমিয়ে থাকে? ওহুম নাইমুন, যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে, রাত্রি যাপন করে, তখন আমার শাস্তি চলে আসবে না, আমার শাস্তি আসবে না। এই নিরাপত্তা তাদেরকে কে দিল? তারা কিভাবে নিজেদেরকে নিরাপদ ভাবে? এরপরে তিনি আরো বলছেন আওয়া আমিনা আহলুল কুরা আয়াতিহুম বা'সুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন, আর তারা কি এই জুহা তথা সকাল বেলাটাকে তারা নিরাপদ, নিজেদেরকে নিরাপদ মনে করে যে তাদের উপরে আমার শাস্তি, আমার গজব নাজিল হবে না? যখন তারা খেলাধুলা করে, যখন তারা আনন্দ করে, তখন তো আমার গজব চলে আসতে পারে। তারা কি করে তাদেরকে নিরাপদ ভাবে? আফামিনু মাকরাল্লাহি ফালা ইয়ামান মাকরাল্লাহ, তারা আল্লাহর কৌশল থেকে কোন সময় নিরাপদ হবে না। আল্লাহ চাইলে আল্লাহর শাস্তি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সুতরাং কি করে তারা ফজরের আজানের পরে নিজেদেরকে নিরাপদ ভেবে বিছানায় ঘুমিয়ে থাকে? ফজরের আজান হয়, মসজিদে আসে না, বাড়িতেও পড়ে না, মসজিদে আসে না, সালাতি আদায় করে না, ঘুমন্ত অবস্থায় তার দিন, তার সকাল পার হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা হাদিসের মধ্যে বলেছেন মা মিনাস সালাওয়াতি সালাতুন আফদালু মিন সালাতিল ফজর ইয়াউমাল জুমআতি ফিল জামাত, পৃথিবীতে এমন কোন সালাত নেই, নফল হোক ফরজ হোক, পৃথিবীতে এমন কোন সালাত নেই যে সালাতটি জুমার দিনে ফজরের সালাত জামাতে আদায় করা অপেক্ষা উত্তম হতে পারে। পৃথিবীতে এমন কোন সালাত নেই যে সালাতটি ফজরের শুক্রবারের দিন, জুমার দিনে জামাতে আদায় করা অপেক্ষা উত্তম হতে পারে। পৃথিবীতে এমন কোন সালাত নেই। কে বলছেন এই কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে ফজরের সালাত তো জামাতে আদায় করা অনেক ফজিলতের কাজ, এটা ওয়াজিব, এটা আবশ্যকীয়তা আছেই। সাথে সাথে আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যত সালাত আছে এই সালাতগুলোর মধ্যে জুমার দিনে ফজরের সালাত জামাতে আদায় করা হচ্ছে শ্রেষ্ঠ সালাত। তিনি আরো বলছেন আমি আল্লাহর কাছে ধারণা রাখি মান শাহিদাহা মিনকুম ইল্লা মাগফুরান, যে ব্যক্তি এই ফজরের সালাত উপস্থিত হবে, বিশেষ করে জুমার দিনের ফজরের সালাতে, আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, সে ক্ষমাপ্রাপ্ত হবে। এত ফজিলতপূর্ণ সালাত হচ্ছে এই ফজরের সালাত। অথচ আমরা ফজরের সালাতটাকে বেশি অবহেলা করি। ফজরের সালাত আমরা ঘুমিয়ে থাকি, সারা রাত ধরে টেলিভিশন দেখে, গল্প করে, সিরিয়াল দেখে আমরা কাটিয়ে দেই। অথচ ফজরের সালাতের সময় আমরা নিজেদেরকে নিরাপদ ভেবে সুন্দর করে ঘুমিয়ে থাকি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সরাসরি আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দেয় ওহুম ইউসাল্লুন, আমরা দেখে আসলাম তারা সালাত আদায় করছিল, আবার দেখে গেলেন যে আমরা ঘুমাচ্ছিলাম। তো আল্লাহর কাছে যখন আমার আপনার রিপোর্ট যাবে যে তারা ঘুমাচ্ছিল, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন নাকি আল্লাহ আমাদের প্রতি রেগে যাবেন? আমাদের বিষয়টি চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, ফজরের সালাতটা শুধু সালাতই নয়, এটা যেন সারা দিনের নিরাপত্তার ব্যবস্থা। ফজরের সালাতটা শুধু সালাতই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারির ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাস সুবহা মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহ জিম্মায় চলে গেল। অতএব যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গিয়েছে, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাইইন, তোমাদের কেউ যেন এই আল্লাহ জিম্মা থেকে তাকে কেউ তলব না করে, আল্লাহকে যেন তলব করতে না হয়। কারণ
ফাইন্নাহু মাইয়াতলুবহু, কারণ আল্লাহ যাকে তলব করবেন তার জিম্মাকে ছিনিয়ে নেওয়ার কারণে ইদরিকুহু, তাকে অবশ্যই তিনি পাকড়াও করবেন। সুম্মা ইয়াকুব্বুহু আলা ওয়াজহিহি ফি নারি জাহান্নাম, এরপরে তাকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি খেয়াল করেছেন, আপনি যখন ফজরের সালাত আদায় করলেন জামাতের সাথে বা এমনিতে আদায় করলেন, আল্লাহ রাসূল বলছেন সে আল্লাহর জিম্মায় চলে গেল। শুধু আল্লাহর জিম্মায় চলে যাওয়াই নয়, আল্লাহ সতর্ক করে দিচ্ছেন এই লোকটাকে যদি কোনো ব্যক্তি তার আমার নিরাপত্তাকে বিঘ্নিত করতে চায়, তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, তার বিরুদ্ধে যদি কেউ তাকে মারতে যায়, তাহলে আমি যে মারতে যাবে তাকে পাকড়াও করব এবং মুখ থুবড়ে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কেমন নিরাপত্তা আল্লাহ আমাদেরকে দিয়ে দেন! এত বড় নিরাপত্তার কথা জানার পরও আমরা কিন্তু ফজরের সালাত আদায় করতে চাই না, আমরা ঘুমিয়ে থাকি। শুধু এতটুকু নয়, আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। ওয়া হিসাবুহু আলাল্লাহ, আর তার হিসাবটা আল্লাহর উপরেই থাকবে। যদি সে কোনো ভুল করে থাকে আল্লাহ সেটা দেখবেন, যদি সে কোনো পাপ করে থাকে আল্লাহ সেটা দেখবেন। কিন্তু সে যে ফজরের সালাত জামাতের সাথে আদায় করেছে, মসজিদে এসে আদায় করেছে, এই জন্য আল্লাহ তাকে পূর্ণ দিন নিরাপত্তা দান করবেন। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, মান সাল্লা সুবহা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। ফামান আকফারা জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জিম্মাকে বিনষ্ট করলো, আল্লাহর দেওয়া নিরাপত্তাকে যে ব্যক্তি ভেঙে দিল, আল্লাহর নবী বলছেন কাব্বাহুল্লাহু ফিন নারি লিওয়াজহিহি, ওই ব্যক্তিকে মুখ থুবড়িয়ে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। মুখ থুবড়িয়ে কেন বললেন? জাহান্নামে তো ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দেওয়া যায়, জাহান্নামে তো টেনে টেনে নিজেও ফেলে দেওয়া যায়, কিন্তু মুখ থুবড়িয়ে লজ্জা দিয়ে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করা ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তাকে ভেঙে দিবে, নিরাপত্তাকে বিনষ্ট করবে। সম্মানিত উপস্থিত, একটা ঘটনা পড়লে আমাদের কাছে আরো স্পষ্ট হবে। আব্দুল্লাহ বিন ওমর সাহাবী, তার ছেলে সালেম, তখন ক্ষমতায় ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। সেও একজন জালেম শাসক ছিলেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। এই জালেম শাসক আব্দুল্লাহ বিন ওমরের ছেলে সালেমকে নির্দেশ দিলেন, যেহেতু তিনি রাষ্ট্রপতি, যেহেতু তিনি খলিফা, গভর্নর, যে যাও অমুক ব্যক্তিকে তুমি হত্যা করে আসো। সে আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে আমার ক্ষমতার জন্য বড়ই প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে, তাকে তোমাকে হত্যা করতে হবে। কাকে পাঠালেন? আব্দুল্লাহ বিন ওমরের ছেলে সালেমকে পাঠালেন তাকে হত্যা করার জন্য। উনি তরবারি নিয়ে, খলিফার আদেশ, তরবারি উন্মুক্ত করে চলে যাচ্ছেন তাকে হত্যা করার জন্য। যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করছেন, হাল সাল্লাইতাল ফজরা, তুমি কি ফজরের সালাত পড়েছো? লোকটি বলছে, হ্যাঁ আমি জামাতের সাথে ফজরের সালাত আদায় করেছি। হযরত সালেম রাহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়ে ফিরে আসলেন, হাজ্জাজ বিন ইউসুফের কাছে ফিরে আসলেন। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে হত্যা করেছো? সালেম বললেন, না আমি তাকে হত্যা করি নাই। কেন তুমি তাকে হত্যা করলে না? তিনি বললেন, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি ফজরের সালাত আদায় করেছো? সে বলে দিল জামাতের সাথে নাকি সে ফজরের সালাত আদায় করেছে। আর যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে, আমি আমার পিতা আব্দুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জাওয়ারিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহর নিরাপত্তায় চলে যাবে। অতএব যে ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় চলে গিয়েছে, আল্লাহর নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, তাকে আমি তো হত্যা করতে পারি না। এবার হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন বর্ণনা করেছেন? বলছে, হ্যাঁ আমি হাদিস বর্ণনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। হাজ্জাজ বিন ইউসুফের মতো একজন শাসক যাকে জালেম বলা হয়, সে আর কিছু কথা বলার সুযোগ পেল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সে শুনেছে। সম্মানিত উপস্থিতি, ফজরের সালাত এমন এত গুরুত্বপূর্ণ সালাত যে সালাত আদায় করলে আমি আপনি আল্লাহর জিম্মায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। আরেকটি হাদিসের মধ্যে হচ্ছে আল্লাহ রাসূল সতর্ক করে দিচ্ছেন, মান সাল্লা সালাতা সুবহি ফালাহু জিম্মাতুল্লাহ
যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। ফালা তুগফিরুল্লাহ জিম্মাতাহু, অতএব তোমরা কোনোভাবে এই আল্লাহর জিম্মাকে, আল্লাহর জিম্মাদারিকে বিনষ্ট করবে না, নষ্ট করবে না। কারণ ফাইন্নাহু মান আকফারা জিম্মাতাহু, কারণ যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিকে নষ্ট করবে তলাবাহুল্লাহ, আল্লাহ তাকে অবশ্যই পাকড়াও করবেন, তাকে তলব করবেন, তলব করে রেখে দিবেন না। হাত্তা ইয়াকুব্বাহু আলা ওয়াজহিহি, তাকে মুখ থুবড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিত, কত গুরুত্বপূর্ণ এই ফজরের সালাত, যে সালাত আদায় করলে আমি আপনি সরাসরি আল্লাহর নিরাপত্তা লাভ করতে পারি। এবার আসুন, যদি আমরা ফজরের সালাত আদায় করি আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। জাহান্নাম থেকে যেমন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দিবেন, তেমন পরকালেও জাহান্নাম থেকে তিনি আমাদেরকে নিরাপত্তা দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলাতুল শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, লা ইয়ালিজান নার আহাদুন, কখনোই জাহান্নাম কাউকে স্পর্শ করবে না, জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে না কে? সাল্লা ক্বাবলাতুল শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে সালাত আদায় করবে। সূর্য উদয়ের পূর্বে মানে, সূর্য উদয়ের পূর্বে মানে হলো যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে এবং যে ব্যক্তি আসরের সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন সে জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। হাদিসটি যখন তিনি বললেন, বর্ণনাকারী ফাকালাহু রাজুলুন মিন আহলিল বাসরা, একজন বাসরার লোক জিজ্ঞেস করলো, আনতা সামি'তা হাদা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি হাদিসটি আল্লাহ রাসূল থেকে শুনেছেন নাকি নিজেরা বানিয়ে বলছেন? তিনি বলছেন, নাম, অবশ্যই আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। সঙ্গে সঙ্গে আরো দুই একজন তাবিঈ এবং সাহাবী সাক্ষ্য দিয়ে দিলেন, আমরাও এই কথা আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কত স্ট্রং হাদিস। যদি আমরা ফজরের সালাত আদায় করি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের নিরাপত্তা দান করবেন, তেমনি পরকালে আমাদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা দান করবেন। শুধু নিরাপত্তা দান করে কি জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে রেখে দিবেন? না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সালাত আদায় করলে জান্নাতও দিয়ে দিবেন। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাতা, যে ব্যক্তি দুটি ঠান্ডার সময়ের সালাত আদায় করবে, যে ব্যক্তি দুটো ঠান্ডা সময়ের সালাত আদায় করবে, দাখালাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করে ফেলে চলবে। সেই দুটি সময় কোন সালাত? সালাতুল ফজরে ওয়া সালাতুল আসরে, ফজরের সালাত এবং আসরের সালাত। এই ফজর এবং আসরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই ফজরের সালাতের কথা বলেছেন, ম্যাক্সিমাম জায়গায় আসরের সালাতের কথা বলেছেন। কারণটা হলো এই দুটো সময় ফেরেশতারা পালাবদল হয়, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে আমাদের সপক্ষে অথবা আমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করেন। এরপরে কিভাবে সাক্ষ্য প্রদান করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতাকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইলি ওয়া মালায়েকাতুম বিন-নাহার, তোমাদের কাছে দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতারা পরপর আসতেই থাকে, আগমন করতে থাকে। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজরে, কিন্তু ফজর এবং আসরের সালাতের সময় এরা পরস্পরে সমবেত হয়, মিলিত হয়। কিভাবে মিলিত হয়? আমাদের সাথে সর্ব অবস্থায় কয়জন ফেরেশতা থাকে বলেছিলাম? আপনারা মনেও রাখেন না। আমাদের সাথে দুইজন নয়, বরং সর্ব অবস্থায় চারজন ফেরেশতা থাকেন। দুইজন তো নিরাপত্তার জন্য থাকেন, সাথে দুইজন লিখার জন্য থাকেন, কিরামান কাতিবিন যেটা আমরা বলি, লিখার জন্য আমল লিখবেন, আর দুইজন নিরাপত্তার জন্য থাকেন, চারজন করে। এবং এইদের টাইমটা হচ্ছে আসর থেকে ফজর পর্যন্ত, আর একজনের টাইম হচ্ছে, আর দুজনের সময় হচ্ছে ফজর থেকে আসর পর্যন্ত। তাহলে মোট 8 জন ফেরেশতা কিন্তু আমাদের সাথে সর্বাবস্থায় 24 ঘন্টায় থাকেন। তো এই যে দুইজন ফেরেশতা যারা আছেন এবং আরো দুইজন যারা আসবেন, আসরের সালাতের সময় এবং পরে ফজরের সালাতের সময় সমবেত হন, একসাথে হন। দুজন দায়িত্ব গ্রহণ করেন আর দুজন দায়িত্ব বুঝিয়ে দিয়ে আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দেন। আল্লাহর নবী বলছেন, ওয়াইস্তামিউনা ফি সালাতিল আসর ওয়া সালাতিল ফজর সুম্মা ইয়ারুদুল লাযীনা ইয়াতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লাম বিকুম, যারা দুইজন হিসাব বুঝিয়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য প্রদান করেন, আল্লাহ আমাদের অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানেন, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন
যে কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা বলো তো আমার অমুক স্থানের অমুক বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে, অমুক বান্দাকে কি অবস্থায় রেখে আসলে। আমরা যদি ভালো হই, আমরা যদি সালাত ফজরের সালাত আদায় করি, আমরা যদি আসরের সালাত আদায় করি, তখন ফেরেশতা বলেন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, হে আল্লাহ আমরা যখন তাদেরকে ছেড়ে আসলাম তখন দেখে আসলাম তারা সালাত আদায়কারী হিসাবে ছিল, তারা সালাত আদায় করছিল, এবং যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম আসরের সময় তখনও দেখেছিলাম তারা সালাত আদায় করছিল। রিপোর্টটা কত পজিটিভ রিপোর্ট চলে আসবে যে আমরা সালাতে ছিলাম, যাওয়ার সময়ও সালাতে, আসার সময়ও সালাতে। এভাবে প্রত্যেক দিন যদি আমরা ফজরের সালাত আদায় করি, প্রত্যেক দিন যদি আমরা আসরের সালাত নিয়মিত আদায় করি, ফেরেশতারা প্রতিদিন আমাদের সপক্ষে রিপোর্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যদিও আল্লাহ জানেন, তারপরে ফেরেশতার কাছ থেকে রিপোর্ট নেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ফজরের সালাত জামাতে আদায় করি, আমরা সবাই তো তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো না, অনেকের কাজের ব্যস্ততা, অনেকের পরিবারের ব্যস্ততা, সন্তান নিয়ে ব্যতিব্যস্ততা, কিন্তু আমরা তো নেকি অর্জন করতে পারি তাহাজ্জুদের সালাতের। কিভাবে তাহাজ্জুদের সালাতে নেকি অর্জন করতে পারবো আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পদ্ধতিও বলে দিয়েছেন। তিনি বলছেন, একদিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সালাত আদায় করে বাড়ি থেকে মসজিদে চলে আসলেন। মাগরিবের সালাত আদায় করে মসজিদে চলে আসছেন। এত সময় ধরে তিনি মসজিদে বসে থাকবেন কেন? তো দাখাল উসমান ইবনে আফফান আল মসজিদ বাদা সালাতিল মাগরিব, মাগরিবের সালাত আদায় করে তিনি মসজিদে আসলেন এবং একা বসে গেলেন মসজিদের ভিতরে। তো বর্ণনাকারী বলছেন আবু আমরা, যে আমিও তার পাশে বসে গেলাম। তারপরে তিনি আমাকে বললেন, ইয়া ইবনে আখি, জিজ্ঞেস করলেন যে আপনি এত আগে কেন মসজিদে চলে আসলেন? তখন তিনি বললেন, ইয়া ইবনে আখি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে ভাতিজা শুনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধরাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করলো। ওমান সাল্লাল ফজর ফি জামাতিন, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো ফাকান্নামা কামাল লাইল কুল্লাহু, সে যেন সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করলো। অন্য বর্ণনা আছে সে যেন সারা রাত কিয়ামুল লাইল পালন করলো। তাহলে এই যে কিয়ামুল লাইল, রাত্রে জেগে জেগে আল্লাহর ইবাদত করা, এই রাত্রে জেগে ইবাদত করার যদি সওয়াব আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। জামাতের সাথে যদি ফজরের সালাত আদায় না করি, তাহলে এই যে ফজিলত, এই মর্যাদা আমরা পাবো না। একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায় করার পরে বাজারের দিকে যাচ্ছেন। আমরা ফজরের সালাত আবার অনেকে আদায় করি, ফজরের সালাত আদায় করি আবার ঘুমিয়ে পড়ি, এটাও বদ অভ্যাস, এটাও ঠিক নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করলেন, তিনি মসজিদে ইমামতি করলেন। ইমামতি করার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে রওনা দিলেন। বাজার যেতে যেতে একজন সাহাবী, একজন তাবেঈ, তার ফজরের সালাত উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি দেখলেন সে মসজিদে আসে নাই। তিনি সব খবর রেখেছেন কে মসজিদে আসছে কে আসে নাই। তিনি তার মাকে দেখলেন কাজ করার জন্য বাইরে বের হয়েছে। ওই লোকটার মা আবু হাসমা তার নাম ছিল। তো এই সুলাইমান ইবনে আবি হাসমা রাত্রে জাগরণের কারণে মসজিদে যেতে পারে নাই, তাহাজ্জুদের সালাত আদায় করছিল, আদায় করার কারণে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছেন, ফজরের সালাতে আজ যেতে পারে নাই। তো তার মাকে হযরত ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করছেন, হে উম্মে সুলাইমান, লাম আরা সুলাইমান ফি সুবহে, আজকে যে তোমার ছেলে সুলাইমানকে মসজিদে দেখতে পেলাম না, কি ঘটনা কি? তখন তিনি বললেন, ইন্নাহু বাতা ইউসাল্লি ফাগালাবাত আইনাহু, সে রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করছিল, আদায় করতে করতে একটু শুয়েছিল, হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিল। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিআন আশহাদা সালাতাস সুবহি আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলাতান, ফজরের সালাত জামাতের সাথে আদায় করা, হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন ফজরের সালাত জামাতের সাথে আদায় করা, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা অপেক্ষা উত্তম। ফজরের সালাত জামাতের সাথে আদায় করা, রাত্রে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা অপেক্ষা উত্তম। এটাকে আমি শ্রেষ্ঠ মনে করি, এটাকে আমি প্রিয় মনে করি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন। আমাদের ইমাম সাহেবের এই খোঁজ খবর নেওয়ার সাহস পান না। একদিন খোঁজ খবর নিতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল যে আরো ভয়ঙ্কর কি ঘোষণা দিয়েছিলেন,
সে ঘোষণা শুনলে, ঘোষণা দিলে তো ইমাম সাহেবের চাকরি থাকবে না। আর অন্যান্য যারা কমিটির লোকজন আছেন তারা যদি এই কাজটা করতে পারেন যে ফজরের সালাতের পরে যারা মসজিদে সালাত আদায় করে তাদের বাড়িতে একটু গিয়ে খোঁজ নিয়ে দেখি কি বাবা তারা মসজিদে আসে নাই কেন, এরকম যদি কয়েকদিন করেন দেখবেন যে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। তো আল্লাহ রাসূল কেন কি ঘোষণা দিয়েছিলেন, বিশেষ করে এই ফজরের সালাত জামাতে আদায় করার কত বড় ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করেছেন এবং আশা করতেন। তিনি বলছেন যে লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা, ইশা এবং ফজরের সালাত সবথেকে মুনাফিকদের জন্য ভারী। আমাদের মুসলমানদের মধ্যে যারা মুনাফিক, যাদের মধ্যে নেফাক কপটতা রয়েছে, এদের জন্য ইশার সালাত এবং ফজরের সালাতটা সবথেকে কঠিন। তবে ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহি মালাতুহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি জানতো ফজর এবং ইশার সালাতে জামাতে উপস্থিত হওয়ার সওয়াব কি পরিমাণ, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। হিসাব করেছেন? আল্লাহর রাসূল বলছেন তারা যদি জানতো কি পরিমাণ সওয়াব রয়েছে ফজর এবং ইশার সালাতে উপস্থিত হওয়ার, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে যেত। পায়ে হাঁটতে পারে না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, হামাগুড়ি দিয়ে যাবে, তাও যাবে মসজিদে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিস-সালাতি ফাতুকাম, আমার ইচ্ছে হয় যে আমি মসজিদে একজন ইমাম নিযুক্ত করে দেই, সালাতের জন্য তাকে দায়িত্ব দিই, সালাত শুরু হয়ে যাবে, আর আমি কিছু লোককে সাথে করে নিয়ে হাতে মোমবাতি নিয়ে অথবা কিছু খড়ি নিয়ে হাতে মোমবাতি নিয়ে বের হয়ে যায়। এরপরে যারা রাত্রে ঘুমিয়ে আছে ফজরের সালাতে আসে নাই, ওদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিই। কত ভয়ঙ্কর কথা দেখেছেন? আল্লাহর নবী বলছেন আমার ইচ্ছা হয় যারা ফজরের সালাতে আসে না, ঘুমের কারণে তাদের কত ঘুম ভালো লাগে, তাদের বাড়িতে যে আগুন জ্বালিয়ে দিই। আগুন জ্বললে আপনারা থাকবেন ঘরের ভিতরে? কেউ থাকবে না। এই ভয়টা যদি থাকতো যে ফজরের নামাজে না গেলে হয়তো ইমাম সাহেব এসে অথবা মসজিদের সভাপতি এসে আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, এই ভয় যদি থাকতো, একটা মানুষও মানে ওই বাড়িতে থাকতো না, সবাই জামাতে চলে আসতো, সবাই খোঁজ খবর নেওয়া হতো যে কারা কারা জামাতে আসেনি, ওদের বাড়িতে যাওয়া হবে। দেখতেন একটা মুসল্লিও এই বাড়িতে ঘুমাতো না, ফজরের সময় ঘুমাতো না, সব চলে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাওয়াররিকু আলা মান লা ইয়াখরুজ ইলা সালাত বাদ, এরপরে যারা সালাতে আসেনি তাদের বাড়ি ঘরকে আমি আগুন দিয়ে পুড়িয়ে দিই, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই, এরকম আমার ইচ্ছা হয়। এই ফজরের সালাত জামাতের সাথে আদায় করলে নেফাকি কপটতা থেকে নিজের অন্তরকে মুক্ত রাখা যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন মুনাফিকদের জন্য এই সালাতটা কঠিন, ফজরের সালাতটা মুনাফিকদের জন্য কঠিন হবে, সুতরাং আপনি যদি মসজিদে আসতে পারেন, আপনি যদি এশার সালাতে মসজিদে আসতে পারেন, সালাতটা আদায় করতে পারেন, তাহলে আমার মধ্যে আপনার মধ্যে কপটতা, এই নেফাকটা দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে সতর্ক করেছেন এই আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যাপারে। তিনি একটা হাদিসের মধ্যে বলছেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, এই ফজরের সালাতে আমাদের মধ্যে কেউ পিছিয়ে থাকতো না, তবে যারা মুনাফিক এবং মালুমুন নিফাক, যারা একেবারে প্রসিদ্ধ মুনাফিক, তারা ছাড়া ফজরের সালাতে কেউ দূরে থাকতো না, কেউ মসজিদ থেকে দূরে থাকতো না, সবাই মসজিদে চলে আসতো। সাহাবী কিন্তু সাক্ষ্য দিচ্ছেন। ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহি ইউহাদাই বাইনার রাজুলাইনি হাত্তা ইয়াকামু ফিস-সাফ, কত কঠিন কথা বলছেন। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকতো, পায়ে হেঁটে না আসতে পারতো, দুইজন লোকের কাঁধে ভর দিয়ে সে মসজিদে এসে তাকে কাতারে এনে দাঁড় করে দেওয়া হতো, এরকম মুসল্লিরাও ফজরের সালাতের জামাতে আসতো। হিসাব করেছেন, অসুস্থ মানুষ, আপনি মনে করবেন আমি তো অসুস্থ, আমি না গেলেও চলে, আমি তো বৃদ্ধ মানুষ, আমি না গেলেও চলে। আল্লাহ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আমাদের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, রাসূলের যুগে এমন ব্যক্তি ছিল যে অসুস্থ, মসজিদে যেতে পারছে না, তখন দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে যেতেন, তাই সে তো দাঁড়াতে পারবে না, তাকে কাতারে এনে দাঁড় করে দেওয়া হতো। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ভাষায় বলতেন, এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুন্না ইযা ফাকাদনাল ইনসানা ফি সালাতিল ইশাইল আখিরাতে ওয়াস সুবহি আসানা বিহি দান্না, যদি আমরা ফজরের সালাতে এবং ইশারের সালাতে মসজিদে কোনো মুসল্লিকে না দেখতাম, তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতাম। কি ধারণা পোষণ করতাম? খারাপ ধারণা পোষণ করতাম। সাহাবায়ে কেরাম যে সে মসজিদে আসে না, একদিন মানুষের অসুবিধা হতে পারে, প্রতিদিন আসছে না, তখন একটা খারাপ ধারণা সাহাবায়ে কেরামের মধ্যে হয়ে যেত। এমনকি আমরা এর আগে বলেছিলাম
যে সাহাবায়ে কেরাম ধারণা করতেন যারা মসজিদ আসতো না, সালাত আদায় করতো না, যে তারা কাফের হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে। এত কঠিন ব্যাপার সালাতের বিষয়ে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ফজরের সালাতের সুন্নাত সালাতটাই যদি হয় দুনিয়া এবং এই পৃথিবীতে যা কিছু আছে তার থেকে উত্তম, তাহলে ফরজ সালাতটার কত বেশি উত্তম। যদি নফল সালাতটা 2 রাকাত সুন্নাতের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত ফজরের সুন্নাত সালাত এই দুনিয়াতে যা আছে এবং দুনিয়ার মধ্যে যা কিছু সম্পদ আছে, সোনা রূপা টাকা পয়সা ডলার সব কিছু থেকে উত্তম 2 রাকাত সালাত। তাহলে যদি নফল সালাতটাই সুন্নাত সালাতটার অবস্থায় এটা হয়, তাহলে ফরজ সালাতের সওয়াব, ফরজ সালাতের নেকি কত বেশি হবে, এটা আমাদের অনুধাবন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ফরজ সালাত, ফজরের সালাত আদায় করি, জামাতে আদায় করার চেষ্টা করি, আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করব। আমরা শুধু বলি আল্লাহ দিদার লাভ, দিদার লাভ, দিদার লাভ তো এত সহজ বিষয় না। আল্লাহ দর্শন লাভ তো এত সহজ বিষয় নয়। এর আগে আমরা আলোচনা করেছিলাম পৃথিবীতে কোনোভাবে আল্লাহকে দেখা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম আবেদন করেছিলেন, আল্লাহ বলেছিলেন লান তারানি, কখনোই তুমি দেখতে পারবে না, এবং শুধুমাত্র বিদ্যুৎ চমকানো হয়েছিল, তাতে সকল মানুষ মারা গিয়েছিল। তো আল্লাহকে কিন্তু আমরা দেখতে পাবো যদি আমরা ফজরের সালাত আদায় করি। কখন দেখতে পাবো? পরকালে, দুনিয়াতে না। কিন্তু একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, আরে তোমরা খুব শীঘ্রই তোমাদের রবকে দেখতে পাবে, তোমাদের আল্লাহকে দেখতে পাবে। যেমন তোমরা লাইলাতুল বদর, পূর্ণিমার রাতে চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাও, তেমনি তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। তোমরা যদি আল্লাহকে দেখতে চাও তাহলে তোমাদের জন্য করণীয় কি? আল্লাহর নবী বললেন, সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে যে সালাত রয়েছে, এই সালাতে কোনোভাবে অবহেলা করবে না। এই সালাত যাতে তোমাদের কোনোভাবে না ছুটে যায়, এদিকে খেয়াল রাখবে। তাহলে আল্লাহকে দেখতে হলে আমাদের কিসের সালাত ঠিকভাবে আদায় করতে হবে? ফজরের সালাত সঠিক সময় আদায় করতে হবে, আসরের সালাত সঠিক সময় আদায় করতে পারবে। তাহলে আমরা জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করব, যেটা অনেক প্রিয় এবং অনেক প্রাপ্তি। সম্মানিত উপস্থিতি, এই ফজরের সালাত যদি আমরা আদায় করি, তাহলে আমরা আমাদের মন মানসিকতা ভালো থাকবে। আমরা সকালবেলায় উজ্জ্বল মানসিকতা নিয়ে আমরা সকাল করব। এর আগে আমরা বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একজন মানুষ ঘুমিয়ে যায়, তার মাথায় শয়তান 3টা গিট মারে। 3টা গিট মারার পর বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য অনেক রাত আছে। আরে ফজরের আযান তো কেবল হলো, আর একটু ঘুমাও, আর একটু ঘুমিয়ে নাও, আর একটু। এরকম করতে করতে সূর্য উঠে যায়। কিন্তু যদি আপনি উঠে যান, দোয়া পাঠ করেন, আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা গিট খুলে যায়। যদি আপনি ওযু করেন, আরেকটি গিট খুলে যাবে। যদি আপনি সালাতে দাঁড়িয়ে যান, আরেকটা গিট খুলে যাবে। তখন আমার আপনার সকাল হবে উদ্যমী হয়ে, মনটা ভালো থাকবে, মনটা ফুরফুরে থাকবে, সবার সাথে ভালো ব্যবহার হবে। আর যদি এটা না করি, আমাদের মনের মধ্যে খারাপিকতা আসবে, যার সাথে তার সাথে খারাপ আচরণ হবে এবং মনটা সব সময় বিটঘুটে হয়ে থাকবে, খারাপ অবস্থায় থাকবে। তো এর থেকে আমাদের বাঁচতে হলে আমাদেরকে নিয়মিত সালাত আদায় করতে হবে, বিশেষ করে ফজরের সালাত। সম্মানিত উপস্থিতি, এই ফজরের সালাত যদি আমরা জামাতের সাথে আদায় না করি, এই সময় যদি আমরা ঘুমাই, তাহলে আমাদের কঠিন শাস্তির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল যখন সফরে গেলেন, জান্নাত জাহান্নাম সফরে গেলেন, 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি চলে যাচ্ছেন। হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু, একজন লোক শুয়ে আছে, আরেকজন লোক দাঁড়িয়ে আছে এবং তার হাতে বড় একটা পাথর রয়েছে। ফায়াসদাগু বিহি রাসাহু, সে পাথর মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ফাইদা জারাবাহু তাদাহদাহুল হাজার, যখন সে তাকে মেরে দিচ্ছে, পাথরটা ছুঁড়ে দূরে চলে যাচ্ছে। আবার এই লোকটি, যে লোকটি দাঁড়িয়ে আছে, সেই লোকটি পাথরটি কুড়িয়ে নিয়ে আসছে, আবার এই লোকটির মাথায় মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এভাবে একটার পর একটা করতেই আছে, অনবরত করতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে ফেরেশতাদ্বয়, এরা কারা? একে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন বললেন, ইনতালিক, আগ্রহ সামনে চলো। আরো অনেক শাস্তি দেখালেন, তিনি সফরে দেখলেন। অবশেষে ফেরেশতাদ্বয় বললেন, আম্মার রাজুলুল আউয়াল আল্লাযী আতাইতা আলাইহি ইসলাহু রাসাহু বিল হাজার,
আপনি যা দেখলেন যে মাথায় পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর মাথায় ওই শুয়ে থাকা ব্যক্তির মাথায় মারছে আর মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, এই লোকটির অপরাধ ছিল কি জানো? সে কোরআনকে ধারণ করেছিল, কোরআনকে মুখস্থ করেছিল, পরে সে কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআন থেকে সে নিজেকে দূরে সরিয়ে ফেলেছে। ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবাতে, অথচ যখন ফজরের সালাত আজান হতো সে ঘুমিয়ে থাকতো, যখন আজান হতো সে ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকতো, এজন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য ফজরের সালাত এবং ফজরের সময়টা অতি গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। এই ফজরের সালাতের যেমন অনেক ফজিলত রয়েছে, দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তমে ফজরের সালাতকে বলা হয়েছে। তেমনি বলা হয়েছে ফজরের সালাত আদায় করলে এই দুনিয়ায় আমরা আল্লাহ নিরাপত্তা লাভ করব, ফজরের সালাত আদায় করলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা দান করবেন। এই ফজরের সালাত যদি আমরা জামাতের সাথে আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। এই তিনটা ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। সুতরাং আমাদের করণীয় হচ্ছে এই ফজরের সালাতকে সময় মতো আদায় করা এবং সময় মতো নিয়মিত, শুধু সময় মতো নয়, নিয়মিত আদায় করতে হবে, নিয়মিত মসজিদ আসার চেষ্টা করতে হবে। মসজিদে যদি কোনো কারণে না আসতে পারি সময় মতো ফজরের সালাতটা আদায় করতে হবে, অন্যথায় ফেরেশতা গিয়ে সাক্ষ্য দিবে যে অহম না এমন, যখন তাদেরকে রেখে আসলাম তখনও ঘুমিয়েছিল আর যখন আমরা গিয়েছিলাম তখনও ঘুমাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।